আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমাদের আজকে আমি গণিতের উপরে একটি ফাইনাল সাজেশন দেব। তোমাদের ইতিমধ্যে কিন্তু সবারই হচ্ছে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে এবং এই টেস্ট পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমার অনলাইনে যত স্টুডেন্ট আছে এবং আমার অফলাইনে যত স্টুডেন্ট আছে সকলের মুখে একটা কোশ্চেনই শুনছি, সেটা হলো যে স্যার গণিত পরীক্ষা মোটামুটি ভালো আছে এবং ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে গণিত পরীক্ষা নিয়ে ভয়ে আছি। কারণ তোমরা প্রতি বছরই জানো গণিতে কিন্তু প্রায় লক্ষাধিকের উপরে হচ্ছে স্টুডেন্ট ফেল করে। এর পিছনে দুইটা কারণ আছে। এক হচ্ছে সঠিক সাজেশন, দ্বিতীয় হচ্ছে সঠিক সাজেশন পাওয়ার পরেও সঠিক গাইডলাইনটা তারা হচ্ছে পায় না। সো তোমরা যদি হচ্ছে গণিত সাবজেক্টে তোমাদের যে কাঙ্ক্ষিত A+ বা হচ্ছে কাঙ্ক্ষিত যে 90+ মার্কস আশা করো, সেটা যদি তোমরা অর্জন করতে চাও, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই এই দুইটা জিনিসকে সামঞ্জস্য রেখে তারপর হচ্ছে আগাতে হবে। সো আজকে আমি তোমাদের সঠিক একটা সাজেশন দিব এবং সাথে সঠিক একটা গাইডলাইন দেব। কারণ তোমাদের মাঝখানে ফাইনাল পরীক্ষার আগে খুব ভালো একটা সময় আছে, যে সময়টাকে যদি তোমরা সঠিকভাবে কাজে খাটাতে পারো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের গণিত বিষয়ে স্বপ্নের যে রেজাল্ট আশা করো 80+ বা 90+ মার্কস, সেটা কিন্তু অবশ্যই তোমরা হচ্ছে অর্জন করতে পারবে। সো এজন্য তোমাদের প্রত্যেককে অনুরোধ করব পুরো ভিডিওটা যাতে মনোযোগ সহকারে দেখো। কারণ আজকে শুধু সাজেশনই থাকবে না, সাথে প্রপারলি একটা গাইডলাইন থাকবে কিভাবে তোমার আসলে পড়াশোনা করা উচিত এই গণিত বিষয়ের উপরে, এবং তুমি হচ্ছে কোন ওয়েতে পড়লে সেটা তোমার জন্য বেশি কার্যকারী হবে। সো সবাইকে আবারও বলবো যে পুরো ভিডিওটা যেন মনোযোগ সহকারে দেখো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা সাজেশনটা কেমন হবে এবং তুমি নিজেই তোমার হচ্ছে গাইডলাইনটা বা হচ্ছে রোড ম্যাপটা, পড়ার যে রোড ম্যাপটা, সেটা তুমি নিজেই নির্ণয় করে নিতে পারবে। সো আমরা কথা না বাড়াই, দেখো তোমাদের গণিতের ক্ষেত্রে কিন্তু আগে একটা জিনিস মেজারমেন্ট করতে হয়। সেটা কি? সেটা হলো যে তোমাদের চারটা বিষয় থাকে এবং চারটা বিষয় দিয়ে তোমার হচ্ছে প্রশ্ন এসে থাকে। একটা বিষয় হচ্ছে বীজগণিত, একটা বিষয় হচ্ছে জ্যামিতি, একটা বিষয় হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি এবং হচ্ছে পরিসংখ্যান। এখন তোমাদের ভিতরে যে সমস্যাটা আমরা সবসময় দেখে থাকি যে বীজগণিত নিয়েই তোমরা সবসময় পড়ে থাকো এবং যেখান থেকে আসলে অল্প ভিতর দিয়ে তোমার হচ্ছে ভালো মার্কসটা তোমরা অর্জন করতে পারো, সেই বিষয়ে তোমরা হচ্ছে ফোকাস কম দাও। ঠিক আছে? সো আজকে প্রথমে তো আমাদের হচ্ছে সৃজনশীলের সাজেশনটা দিতে হবে। এমসিকিউর জন্য আলাদা কিছু কথা বলবো শেষে, সেখানে তোমরা এমসিকিউতে কিভাবে হচ্ছে গণিতে ভালো করবে বা সর্বোচ্চ মার্কস তুলতে পারবে সেটা নিয়ে আলোচনা থাকবে। প্রথমে হচ্ছে আমরা সিকিউ নিয়ে আলোচনা করব, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন। তোমরা তোমাদের 7টা যে সৃজনশীল প্রশ্ন কমন দরকার, তোমরা হচ্ছে কোন অধ্যায়গুলো পড়লে খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে সেখান থেকে তোমাদের 7টা সৃজনশীল খুব অল্প সময়ের ভিতরে কমন তোমরা নিয়ে নিতে পারবে, সে বিষয়টা আগে আলোচনা করবো। এখন তোমাদের আগে প্রশ্নের প্যাটার্নটা এক্ষেত্রে বুঝতে হবে। তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কি? তোমাদের প্রশ্নের প্যাটার্ন হচ্ছে যে তোমাদের বীজগণিত থেকে আসে কয়টা? বীজগণিত থেকে প্রশ্ন আসে 3টা, দিতে হবে 2টা। ঠিক আছে? তোমার জ্যামিতি থেকে প্রশ্ন আসে 3টা, মাস্ট দিতে হবে 2টা। ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে তোমার প্রশ্ন আসে 3টা, মাস্ট দিতে হবে 2টা। এবং পরিসংখ্যান থেকে 2টা আসে, মাস্ট দিতে হবে কয়টা? 1টা। অর্থাৎ তোমার প্রশ্ন আসে কয়টা মোট? 3 3 6 3 9 আর 2 11টা প্রশ্ন আসে এবং তোমার উত্তর করতে হয় 2 4 6 এবং 7টা উত্তর করতে হয়। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। এবং তোমার গণিতে কিন্তু কোনো চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ বীজগণিত থেকে তোমাকে মাস্ট 2টা দিতে হবে, তোমার হচ্ছে জ্যামিতি থেকেও মাস্ট 2টা দিতে হবে এবং হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি থেকেও মাস্ট 2টা দিতে হবে এবং পরিসংখ্যান থেকে মাস্ট 1টা দিতে হবে। অর্থাৎ তুমি যে একটা পারবা না বা একটা বীজগণিত খারাপ পারো, তুমি জ্যামিতি দিয়ে 3টা দিবা এরকম কিন্তু সিস্টেম নেই। এখানে জাস্ট 2টা করেই দিতে হবে এবং পরিসংখ্যান থেকে তোমার 1টা দিতেই হবে। ঠিক আছে? সো এখন একটু দেখো আমার কোন কোন ক্ষেত্রগুলো আসলে সহজে আমি হচ্ছে প্রশ্নগুলো কমন নিতে পারি এবং সেখান থেকে ফুল মার্কসটা আমরা অর্জন করতে পারি, সে বিষয়গুলো একটু দেখো। যেমন তোমরা যদি চিন্তা করো, সবাই জানো যে পরিসংখ্যান বিষয়টা এটা খুবই ইজি একটা অধ্যায় এবং খুবই সহজ একটা অধ্যায় এবং এমন কোনো স্টুডেন্ট নাই যারা হচ্ছে পরিসংখ্যান ভালো পারে না। সো তোমাকে পরিসংখ্যান যেহেতু সহজ, এটাকে সহজ মনে করে একদম যে পাশে ফেলাই রাখবা এটা চলবে না। তোমার পরিসংখ্যান সহজ, একে সহজ করে আরো পরে তারপর হচ্ছে এটা সহজে এইটার 10 মার্কসে 10 মার্কস আমার অর্জন করতে হবে। ঠিক আছে? আমার এখান থেকে 10 মার্কসে 10 মার্কস অর্জন করতে হবে, অর্থাৎ একটা প্রশ্নের অ্যান্সার করে। সো পরিসংখ্যানকে তুমি প্রায়োরিটি লিস্টে আগে রাখবা। কেন? তোমার 10-এ 10 তুমি এখান থেকে খুব সহজেই অর্জন করতে পারতেছো। এরপরে কথা হলো, তোমার একটু চিন্তা করো বীজগণিতে কতগুলো চ্যাপ্টার পড়ে আমার হচ্ছে 3টা প্রশ্ন কমন আনতে হয়, কিন্তু ত্রিকোণমিতিতে আমি 3টা প্রশ্ন 3টা অধ্যায় পড়লেই
আমি 3টা প্রশ্ন কমন পাচ্ছি মাস্ট। এখানে কেউ কোনো কথা বলতে পারবে না যে এই 3টা অধ্যায় পড়ার পর আমি 3টা প্রশ্ন কমন পাই না। এখানে কিন্তু 100 না 1000% তুমি হচ্ছে শিওর যে 3টা অধ্যায় পড়লে তুমি 3টা প্রশ্ন কমন পাচ্ছ। সো এক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, তুমি দূরত্ব উচ্চতা যদি মোটামুটি কম বুঝে একটা অধ্যায় স্কিপ করতে পারো, তারপরেও কিন্তু তুমি 100% 2টা প্রশ্ন তুমি কমন পাচ্ছ। তুমি যদি হচ্ছে ত্রিকোণমিতি এবং হচ্ছে তুমি যদি পরিমিতি জাস্ট এই 2টা অধ্যায় কমপ্লিট করো, তাহলে তুমি কিন্তু একদম ইজিলি তুমি হচ্ছে এখান থেকে ফুল 2টা কোশ্চেন অ্যান্সার করতে পারবে এবং তোমার ফুল 20টা মার্কস তুমি নিয়ে আসতে পারবে। সো এর জন্য অনেকেই বলবা যে স্যার ত্রিকোণমিতি পরিমিতি কঠিন লাগে। কঠিন বলতে কোনো শব্দ নাই, ঠিক আছে? তোমাদের গণিতের সকল অধ্যায়ের কিন্তু আমার অনলাইনে বেসিক ক্লাস করানো শেষ, এখন অ্যাডভান্স লেভেলে ক্লাস চলে। তো তোমরা যদি আমার অনলাইন প্রাইভেট হচ্ছে ভর্তি হতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা হচ্ছে আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। সেখানে তোমরা যদি ভর্তি হও, তোমরা কিন্তু এই যে সকল অধ্যায় অর্থাৎ 17টা অধ্যায় তোমরা হচ্ছে বেসিক ক্লাস একদম ফ্রি পেয়ে যাবে এবং প্রতি মাসে তোমার হচ্ছে গ্রুপ এতে 3টা সাবজেক্ট পড়ানো হয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় এবং হচ্ছে গণিত। 3টা সাবজেক্ট মাত্র 300 টাকা ফি জমা দিয়ে কিন্তু তুমি প্রতি মাসে প্রাইভেট পড়তে পারবে। সো এটা তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি যে তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে 60+70+ হচ্ছে রেকর্ড ক্লাস যেগুলো আগে হয়েছে সবগুলো ক্লাস একদম পেয়ে যাবে এবং বেসিক ক্লাসগুলো সেখান থেকে তুমি স্ট্রং করে নিয়ে তুমি হচ্ছে অ্যাডভান্স ক্লাসে তুমি ক্লাসগুলো চালিয়ে যেতে পারবে, ঠিক আছে? সো তোমরা যারা যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেখান থেকে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার সাথে তারপর তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো। এছাড়াও ডিসক্রিপশন বক্সে তোমার হচ্ছে আমার পেজ লিঙ্ক, তারপর হচ্ছে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? সেখান চাইলেও আমার সাথে কথা বলে তারপর হচ্ছে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো। সো এখন দেখো, তো এগুলোতে যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে এবং তুমি বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এগুলোতে তোমার 100% তুমি প্রশ্ন কমন পাচ্ছ এবং তুমি এখান থেকে 20টা মার্কস অর্জন করতে পারছো। সো এই 2টা অধ্যায়কে তুমি পড়বাই। তাহলে অধ্যায় হলো পরিসংখ্যান, পরিমিতি এবং হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। সো এরপরে হচ্ছে কি আমার জ্যামিতির যে বিষয়টা আছে, আমার রেখা কোন ত্রিভুজ যে অধ্যায়টা আছে আমাদের, এটা একদম ইজি। এটা আসলে কোনো অধ্যায়ের ভিতরে আমি বলবো পড়ে না, কারণ এটার ভিতরে সবকিছুই সহজ এবং তোমরা যে কোনো কেউ পারবা। সো এটাকে তুমি তো সাথে রাখবা, কারণ তোমার এমসিকিউর জন্য তো সকল অধ্যায় পড়তে হবে। তুমি ব্যবহারিক জ্যামিতি, ঠিক আছে, তারপর হচ্ছে বৃত্ত, ঠিক আছে, তারপর হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য বা সম্পাদ্য, এই 3টা অধ্যায় যদি তুমি কমপ্লিট করো, জাস্ট এই 3টা অধ্যায়, ঠিক আছে। অথবা তুমি যদি মনে করো ব্যবহারিক জ্যামিতি বৃত্তর সাথে যদি অনুপাত সাদৃশ্য প্রতিসমতা পড়ো, তাহলে তোমার এটা স্কিপ করতে পারো। অথবা যদি এইটা স্কিপ করো, তাহলে এইটার সাথে এই 2টা যোগ করবা। হ্যাঁ, অর্থাৎ তুমি যদি এই অধ্যায়টা তুমি নাও, তাহলে এই অধ্যায়টা বাদ দিবে, অর্থাৎ আবার এই অধ্যায়টা বাদ মানে নিলে এই অধ্যায়টা বাদ দিতে পারো। সো এইখান দিয়ে 3টা অধ্যায় পড়লে কিন্তু তোমার হচ্ছে 3টাও কমন পাইতে পারো, অথবা 2টা মাস তুমি কমন পাচ্ছ। তাহলে দেখো আমার অধ্যায় পড়তে হচ্ছে 1 2 3 4 5 6 গেল। 6টা আমি অধ্যায় পড়ে আমি প্রশ্ন কমন পাচ্ছি কয়টা? 2টা 3টা 4টা 5টা সৃজনশীল আমার কমন 6টা অধ্যায় পড়ে, ঠিক আছে। এরপরে এখানে তোমরা পড়বা সসীম ধারা, তোমরা পড়বা সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, তারপরে হচ্ছে সূচক ও লগারিদম অধ্যায়টা আমাদের লেখা হয়নি, সেই অধ্যায়টা আমাদের পড়তে হবে। সূচক ও লগারিদম এখানেই আসতো, তাহলে এটা অবশ্যই পড়বা, ঠিক আছে। সূচক ও লগারিদম, সূচক ও লগারিদম অধ্যায়টা পড়বা, সসীম ধারা পড়বা, বীজগাণিতিক রাশি পড়বা, সেট ফাংশন পড়বা। এর সাথে তোমার হচ্ছে এক চলক ও দুই চলক বিশিষ্ট সমীকরণ যেটা আছে, তোমার এই 2টা একটু ভালোভাবে দেখে যাওয়া, কারণ অনেক সময় এগুলোর কম্বিনেশনে তোমার হচ্ছে প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে। তো কিন্তু গুরুত্ব দিবা জাস্ট এই 4টা অধ্যায়, সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, সসীম ধারা এবং হচ্ছে সূচক ও লগারিদম। এই 4টা অধ্যায় পড়লে আশা করি তোমরা 2টা সৃজনশীল কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। কিন্তু তোমার আরো একটু স্ট্রং প্রস্তুতি নিতে হবে। সেক্ষেত্রে তোমরা হচ্ছে 2 চলক বিশিষ্ট সমীকরণ এবং হচ্ছে 1 চলক বিশিষ্ট সমীকরণ, এই 2টা অধ্যায়কেও তোমরা সাথে মোটামুটি যারা ভালো তোমার হচ্ছে মেধাবী আছো বা একদম 90+ মার্কস আশা করো এরকম চিন্তা করতেছো, তারা হচ্ছে এই 2টা অধ্যায়ও সাথে কভার করবা। হ্যাঁ, তোমার 1 চলক বিশিষ্ট সমীকরণ ও 2 চলক বিশিষ্ট সমীকরণ। এখন দেখো তাহলে তোমাদের সাজেশনটা কয়টা হয়? 1টা অধ্যায়, 2টা অধ্যায়, 3টা অধ্যায়, 4টা অধ্যায়, 5টা অধ্যায়, 6টা অধ্যায়, 7 8 9 10, 10টা অধ্যায় তুমি কমপ্লিট করলে কিন্তু তুমি মোটামুটি 100% শিওর থাকো তুমি 7টা সৃজনশীল কমন পাচ্ছ। এখন অনেকে প্রশ্ন করো, স্যার কমন পড়ে নাই, স্যার প্রশ্ন আসে নাই, এর কারণ কি জানো?
তোমার বীজগণিতের যে ভিতরে অঙ্কগুলো আছে সেগুলোই যদি জাস্ট একটু চেঞ্জ করে দেয় তখনই তোমার মনে করো যে কমন পড়ে না। আসলে তো ওটা বীজগণিতিক রাশি দিয়েই তোমার অঙ্কটা আসছে, কিন্তু তুমি বেশি বেশি সৃজনশীল প্র্যাকটিস করো নাই, যার জন্য তোমার প্রশ্নটা আনকমন মনে হচ্ছে এবং দিন শেষে বলো যে আমার কমন পড়ে নাই। ঠিক আছে, সো এজন্য বেশি বেশি তোমার হচ্ছে সৃজনশীল প্র্যাকটিস করতে হবে, কি ওয়েতে পড়তে হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তো তাহলে আমাদের সাজেশন হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে সেট ফাংশন ভালোভাবে কমপ্লিট করব, বীজগণিতিক রাশি যে অধ্যায়টা আছে 3 অধ্যায় সেটা ভালোভাবে কমপ্লিট করব, সময় সসীম দ্বারা ভালোভাবে কমপ্লিট করব, সূচক ও লগারিদম ভালোভাবে কমপ্লিট করব, এবং এর সাথে মোটামুটি এক চলক বিশিষ্ট সমীকরণ এবং দুই চলক বিশিষ্ট সমীকরণ আমরা মোটামুটি কমপ্লিট করে রাখবো মোটামুটি। আর এখানে ভালোভাবে কমপ্লিট করব ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, তারপর হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য যদি করি তাহলে এটা, নাইলে হচ্ছে অনুপাত সাদৃশ্যতা ও প্রতিসমতা এটা। ঠিক আছে, এরপর হচ্ছে ত্রিকোণমিতি, অনুপাত ও পরিমিতি। ত্রিকোণমিতি পরিমিতিটা খুব ভালোভাবে কমপ্লিট করবা, দূরত্ব উচ্চতা যদি ভালো পারো তাহলে দূরত্ব উচ্চতা কমপ্লিট করতে পারো, আর পরিসংখ্যান। তাহলে তোমাদের সাজেশনটা এখন কেমন হয়েছে বা কেমন হবে আশা করি নিজেরাই বুঝতে পারতেছো। এখন কথা হলো এটা তো সিকিউর জন্য সাজেশন, এই যে কয়টা অধ্যায় তোমাদের আমি দাগাই দিচ্ছি, যে কয়টা অধ্যায়, এই কয়টা অধ্যায়কে খুব মানে স্ট্রং ভাবে ধরবা, অর্থাৎ এখান থেকে বুলেট মার্কা প্রশ্ন আসলে যেন তুমি পারো। এখন কথা হলো সিকিউতে কিভাবে ভালো করবা। সিকিউতে ভালো করার জন্য তোমার প্রত্যেকটা অধ্যায়ের বেসিক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, এবং তোমরা দিন শেষে দেখা যায় তোমাদের 70 মার্কসে তোমরা খুব ভালো একটা মার্কস অর্জন করো। হ্যাঁ, 70 মার্কসে তোমরা খুব ভালো একটা মার্কস অর্জন করো, কিন্তু পরবর্তী যে 30 মার্ক এমসিকিউ, এখানে তোমরা ভালো একটা মার্কস অর্জন করো না, এবং দিন শেষে দেখা যায় এমসিকিউতে অনেকে ফেলও করে, কারণ এমসিকিউটা একটু জটিল হয়ে থাকে। কারণ এমসিকিউটা জটিল হয় এই জন্য কারণ তোমরা সবসময় সৃজনশীল নিয়েই পড়ে থাকো, এবং এমসিকিউ যে প্র্যাকটিস করার বিষয় আছে সেটা প্র্যাকটিস করো না, এবং এমসিকিউ যে সকল অধ্যায় দিয়ে আসে এটা তোমাদের মাথায় থাকে না। সো যারা এমসিকিউতে এই যে 30 মার্কসে ভালো করতে চাও, এই 30 মার্কসে তোমার হচ্ছে ভালো করতে হলে তোমার একদম শুরু থেকে লাস্ট তোমাদের 17টা অধ্যায়, 17টা অধ্যায় তোমার হচ্ছে প্রপারলি বেসিকে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। আর যাদের পূর্ণাঙ্গ বেসিক ধারণা নাই তাদের জন্য একটু হুমকি স্বরূপ হবে কিন্তু এই 30টা মার্কস। আর সেজন্যই বলবো যাদের বেসিক নিয়ে সমস্যা আছে তারা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। ভর্তি হলেই তুমি একদম 17টা অধ্যায়ের বেসিক ক্লাস কিন্তু ইজিলি পেয়ে যাবা, এবং সেগুলো তোমার সময় মতো করে তুমি দেখে নিতে পারবে, এবং বেসিকটাকে স্ট্রং করলে তুমি হচ্ছে এই 30 মার্কসে তুমি কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা ইনশাল্লাহ। সো তোমাদের এমসিকিউর জন্য অবশ্যই বেসিকটা ক্লিয়ার করতে হয়, এর সাথে প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ বুঝে বুঝে সলভ করতে হবে। তোমরা এই জিনিসটা করো না, এর জন্য কিন্তু বড় ধরনের একটা সমস্যায় পড়ে যাও, এবং দিন শেষে বলো আমাদের হচ্ছে যে গণিত পরীক্ষাটা ভালো হয় না, গণিত পরীক্ষায় ভালো রেজাল্ট করি নাই। সো সবার প্রতি অনুরোধ, তোমরা এমসিকিউতে যদি ভালো করতে চাও তাহলে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক সম্পর্কে ক্লিয়ার থাকা, সেকেন্ড কাজ হচ্ছে তোমার গাইড বলো, তোমার হচ্ছে টেস্ট পেপার বলো, যতগুলো এমসিকিউ আছে প্রত্যেকটা এমসিকিউ বুঝে বুঝে সলভ করা এবং বারবার রিভিশন দেওয়া সেটা। কারণ সময় খুব ভালো সময় পাচ্ছ তোমরা, মাঝখানে 3-4 মাসেরও বেশি সময় পাচ্ছ, এবং এর ভিতরে চাইলে তুমি অনেকবার রিভিশন দিতে পারবে, আর যত বেশি রিভিশন দেবা তত বেশি তোমার সিকিউ এমসিকিউ দুইটাই তোমার স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, সো এইটা হলো তোমাদের সাজেশন, তোমাদের সৃজনশীল বলো এমসিকিউ বলো, আশা করি সাজেশনটা ক্লিয়ার। এখন কথা হলো কিভাবে তোমরা পড়বা। দেখো, তোমরা টেস্ট পরীক্ষা সবাই দিছো, টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তোমার কোন কোন জায়গায় দুর্বলতা আছে আশা করি তোমরা সবাই ফাইন্ড আউট করতে পারছো। তো তোমার প্রথম কাজ হচ্ছে তোমার দুর্বল জায়গাগুলোকে ফাইন্ড আউট করে সেই জায়গাগুলোকে স্ট্রং করা। যেমন স্যার আমি পরিসংখ্যানে খুব ভালো পারছি, স্যার আমি জ্যামিতি খুব ভালো পারছি, বীজগণিতে ভালো পারছি, স্যার আমি ত্রিকোণমিতি ও পরিমিতি ভালো পারি না বা পারি নাই, হ্যাঁ, এবং এই জায়গাটা আমার দুর্বলতা আছে। তাহলে এখন তোমার করণীয় কি? তোমার করণীয় হচ্ছে, যেহেতু ভালো একটা সময় পাচ্ছ, তোমার এই এই যে ত্রিকোণমিতি ও পরিমিতি বিষয়টাকে এমনভাবে আঁকড়ে ধরা বা এমনভাবে ওটাকে শিখতে চাওয়া যাতে করে এর ভিতরে কি কি আছে সব বিষয়বস্তু তুমি জানো, এবং এখান থেকে যে টাইপের প্রশ্ন আসুক না কেন সেই টাইপের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য তুমি প্রস্তুত হও। এরকম একটা মনোভাব নিয়ে তুমি আগে হচ্ছে এই বিষয়টাকে তুমি কভার করে ফেলবা। এরপরে তুমি ফার্স্ট যে কাজটা করবা যে তোমার আসলে সব অধ্যায়ের বেসিক ক্লিয়ার আছে কিনা। তারপরে তুমি সব অধ্যায়ের বেসিক ক্লিয়ার একটা যাত্রা শুরু করবা। সব অধ্যায়ের বেসিক যখন ক্লিয়ার হয়ে যাবে তখনই তোমার কাজ হচ্ছে অ্যাডভান্স লেভেলে চলে যাওয়া, তোমার ইম্পর্টেন্ট অঙ্কগুলো সমাধান করা, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট সৃজনশীলগুলো সমাধান করা, এবং বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা দেওয়া। তুমি প্রথম বেসিক স্ট্রং করবা, প্রথমে তো দুর্বলতা কাটাবা, যে জায়গায় দুর্বলতা আছে বেসিক স্ট্রং করবা। স্ট্রং করার পর তুমি হচ্ছে ইম্পর্টেন্ট সৃজনশীল এবং ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে বেশি বেশি সলভ করবা। সলভ করার পরে তুমি নিজেকে কতটুকু উন্নত করতে পারছো, হ্যাঁ, গণিতে, সেটা দেখার জন্য তুমি হচ্ছে বেশি মডেল টেস্ট পরীক্ষা দিবা। মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার ফলে তোমার নিজেকে তুমি যাচাই করতে পারবে, এবং আরও যদি কোনো দুর্বলতা থাকে সেটা কিন্তু মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি তোমার দুর্বলতাগুলো মানে ফাইন্ড আউট করতে পারবা, এবং সেটাকে তুমি যদি ইমপ্রুভ করো তাহলে কিন্তু দিন শেষে তোমার হচ্ছে যখন তুমি ফাইনাল পরীক্ষা দিতে যাবা তখন কিন্তু হচ্ছে
তোমার আর কোনো দুশ্চিন্তা থাকবে না। সো এই যে টেস্ট পরীক্ষা, মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার একটা বিষয় আছে, এটাও কিন্তু আমার অনলাইন প্রাইভেট বেসে দেখা যায় প্রত্যেকটা সাবজেক্টের উপরে 25টা 30টার মতো তোমার হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে। সো যদি তোমরা চাও ভর্তি হতে ইচ্ছুক হও, তাহলে ভর্তি হলে আমি আশা করি তোমরা ওটার থেকে উপকৃত হবা। সো পড়ার স্টেপগুলো আমি বললাম, এভাবে যদি তুমি হচ্ছে কন্টিনিউ করো এবং রেগুলারিটি মেনটেন করো, এভাবে যদি গণিতটাকে ধারাবাহিক রাখতে পারো, তাহলে অবশ্যই তোমরা এই সাবজেক্টে অন্তত A+টা আশা করতে পারো। আর একটা বিষয় হলো, তোমাদের সকল সাবজেক্টের কিন্তু ফাইনাল সাজেশন আপলোড দিতেছি এবং সকল সাবজেক্টের ফাইনাল সাজেশন আপলোড হবে সামনে, যেগুলো বাকি আছে। আর যেগুলো দিয়েছি অলরেডি আপলোড, সেগুলো আমার চ্যানেলে তোমার হচ্ছে ভিডিও অপশনে গেলেই পেয়ে যাবে। আর সামনে যেগুলো আপলোড দিব, সেগুলো যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা যদি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অবশ্যই সাথে সাথে নোটিফিকেশন পাবে এবং দ্রুত তোমরা হচ্ছে সাজেশনগুলো হাতের নাগালে পেয়ে যাবে। সো যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো, আশা করি তোমরা হচ্ছে আজকের সাজেশনটা বুঝেছো, তোমার কিভাবে পড়াশোনা করতে হবে সেটা বুঝেছো, এবং সিকিউ এমসিকিউতে ভালো করতে হলে কী করতে হবে সব কিছুই আশা করি ক্লিয়ার। সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। তোমাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।